ছোট বড় সবারই পছন্দের চিকেন ললিপপ নিয়ে চলে আসলাম রেসিপিটা। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে আমি চিকেন ললিপপ বানাবো। আমাদের ঘরে কিন্তু সবারই চিকেন থাকে। চিকেনটাকে ভালো করে একটু কিমা করে নিতে হবে। কিমা করলে কিন্তু অনেক মজা হয়। ইচ্ছে করলে সিদ্ধ করে দিতে পারেন। তারপর ঘরে গাজর, কাঁচামরিচ সবগুলো ছিল। হালকা করে ব্লেন্ডার করে নিব। ধনেপাতা দিতে হবে, না দিলে হবে না। কিন্তু আলুটাকে মেশড করে নিতে হবে। আমার ঘরে কিছু বটবটি শিম ছিল। তা হালকা করে ভাপ করে নিয়েছি। তারপরে ব্লেন্ডার করে নিয়েছি। পরের সাবজেক্টে চলে যাব। এরপরে চলে যাব সবগুলো উপকরণ একসাথে দিব মাখার জন্য। এরপরে কর্নফ্লাওয়ার দিব, পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিবেন। যার যার কাছে থাকলে থাকবে, না থাকলে দেওয়া যাবে না, কোনো সমস্যা নেই। ভালো করে মথে নিতে হবে। মথার মধ্যে কিন্তু চিকেন ডোটা অনেক সুন্দর হবে। আপনি আটার মতো যতই চিকেনের ডোটা মাখবেন ততই কিন্তু সুন্দর হবে। তারপর 1 চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিলাম। সামান্য পরিমাণে টমেটো সস দিব। আমার ঘরে কেউ টমেটো সসটা এত পছন্দ করে না রান্নার মধ্যে, তার জন্য আমি আর দিলাম না। হালকা পরিমাণে দিব, শুধু একটা ফ্লেভার খাওয়ার মধ্যে যেন লাগে। তারপরে ভালো করে মথে নিব। এরপরে রেস্টের জন্য দিয়ে দেব ঘন্টা খানেকের জন্য। রেস্টটা না দিলে কিন্তু আপনি চিকেনের ডোটা ভালো করে হবে না। এমনকি ললিপপটা বানাতে গেলে ছুটে ছুটে যাবে। তার জন্য ঘন্টা খানেকের জন্য রেস্টে দিয়ে দিবেন। রেস্টে দেওয়ার পরে দেখেন কালারটা আর একটু অন্যরকম হয়ে গেল। এরপরে বানানোর জন্য কুসুম ছাড়া ডিমের সাদা অংশ নিব। এরপরে সাদা তেল নিব। আপনার ইচ্ছে করলে বিস্কুটের গুঁড়া, পাউরুটির গুঁড়া যে যেটা পছন্দ করেন সাজানোর জন্য, ডিজাইন করার জন্য নিতে পারেন। হাতের মধ্যে সাদা তেলটা মেখে পরিমাণ মতো চিকেনের ডোটা নিয়ে নেব। যার কাছে যেরকম শেপে মনে হয় সেরকম শেপ মতো করে আপনারা দিতে পারেন। এটা যার যার ইচ্ছে। ঠিক আছে? আমার ঘরে সবাই ললিপপটা খেতে পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা। তার জন্য আইসক্রিমের কাঠি দিয়ে আপনারা ইচ্ছা করলে যেকোনোভাবে কাঠি ব্যবহার করতে পারেন। তারপরে মন মতো করে ডিজাইন করে তৈরি করতে পারেন। আমি এখানে চিকেন ললিপপ বানাবো। তার জন্য চিকেন ললিপপের মতো করে নিব। এরপরে সাদা ডিমের অংশটাকে ভালো করে চুবিয়ে নিব। না হলেও কিন্তু পাউরুটি এমনকি বিস্কুটের কোনো গুঁড়াই কিন্তু আপনার ডোটার মধ্যে লাগবে না। ঠিক আছে? তার জন্য হালকা, হালকা আস্ত করে গুঁড়ো, গুঁড়ো পুরা চিকেনের ডোর মধ্যে নিতে হবে। তারপরে সবগুলো এরকম করে বানিয়ে নিতে হবে। ইচ্ছে করলে আপনারা ফ্রিজে রাখতে পারেন। ইচ্ছা করে গরম, গরম খেতে পারেন। হঠাৎ মেহমান আসলেও কিন্তু আমরা ইচ্ছা করলে বানিয়ে রাখলে কিন্তু এগুলা আমরা ভেজে খেতে পারি। আস্তে আগুনে কিন্তু সবগুলা চিকেন ললিপপ ভাজতে হবে। গরম, গরম আগুন দিবেন, কিন্তু বেশি আগুন দিবেন না। আস্তে করে ভেজে নিবেন। তাহলে দেখবেন কালারটা সুন্দর হয়ে যাবে, এমনকি চিকেনগুলা ভিতরে থেকে একদম সুন্দরভাবে হয়ে যাবে। আস্তে করে ভাজা শেষ হলে কালারটা দেখবেন অনেক সুন্দর হয়ে যাবে। বেশি কালার করতে গেলে কিন্তু তিতা লাগবে। দেখেন আমার সবগুলা চিকেন কিন্তু ললিপপ হয়ে গেছে। কালারটা কিন্তু অনেক সুন্দর, এমনকি মজাদারও হয়েছে।